মানুষের মধ্যে ছাড়েন, এই তো বয়স, একটু দেরি করেন না। যারা যুবক ভাই আমাদের, আমরা মনে করি যুবকদের জন্য নামাজ নেই, আমরা মনে করি যুবকদের জন্য মসজিদ না। যুবকদের জন্য তো লাইফ এনজয়ের জন্য, তাদের জীবন তারা উপভোগ করবে, এর থেকে তারা আনন্দ করবে, ফুর্তি করবে, বাজারে লারালাপ্পা করবে, এটাই আমরা ভাবি। এই জন্যই আমরা হয়তো মুখে বলি না, কিন্তু আমাদের মসজিদের কাতারগুলো প্রমাণ দেয়। এই মগরিবের নামাজের সামনে গিয়ে মসজিদের কাতারে দাঁড়িয়ে থাকবেন, কটা কালো চুল আর কটা সাদা চুল, মাথায় কটা সাদা চুলের মুসল্লি আর কতগুলো কালো চুলের মুসল্লি দেখবেন। অধিকাংশ তারাই যারা বৃদ্ধ অথবা যারা পৌঢ়, মানে বুড়ো হওয়ার মতমও হয়ে গেছে, যাদেরকে নওজোয়ান বলা যায়, যাদেরকে ওই 16-17 থেকে নিয়ে 20-25 বছর পর্যন্ত একদম টকবকে শরীর যাদের, তাদের আমরা খুব কম সংখ্যায় পাই। আল্লাহর কিছু বান্দা আছেন নেককার, অবশ্যই তারা থাকেন, আল্লাহ তাদেরকে হিম্মত দান করুন, তাদের আমলগুলোকে আল্লাহ কবুল করুন, কিন্তু তাদের সংখ্যা খুবই নগণ্য, খুবই স্বল্প, এত অল্প যে তাদের গোনাই যায় না। আমরা মনে করি এই যুবক ভাইদের এখনো ধর্ম করার সময় আসেনি, এদের এখনো নামাজের সময় আসেনি, এরা পরে করবে, মুখে দাড়ি গজালে করবে, দাড়িতে একটু পাক ধরলে করবে, বিয়ে শাদী করে দুটো বাচ্চার বাবা মা হলে তারপর ওরা করবে। সে নারী বা পুরুষ, মেয়ে বা ছেলে, যাই হোক না কেন, সকলের জন্যই যেন আমরা এটা মনে করি যে ওদের এখনো ধর্মর সময় আসেনি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই যুবকদের ইবাদত, নামাজ রোজাকে বেশি পছন্দ করেন, এই যুবকের আল্লাহ ডাককে তিনি বেশি ভালোবাসেন। এই জন্য রাব্বুল আলামিন যুবককে দ্বিতীয়বার, সবার আগে নেতা, সবার আগে যিনি রাজনৈতিক ক্ষমতায় রয়েছেন তাদেরকে, আর দ্বিতীয়বার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকবেন তাকে, যারা যুবক শ্রেণী, যারা যুব সম্প্রদায়, এদেরকে আল্লাহ বলবেন, ওগো আমার যুব সম্প্রদায়, আমার বান্দাদের মধ্যে তোমরা চলে আসো, আমি তোমাদেরকে দ্বিতীয় নম্বর সম্মান দান করছি, আমার আরশের কাছাকাছি তোমরা আসো, তোমাদেরকে আমি শীতল ছায়া দান করব। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া চাই, ওগো আল্লাহ আমার যুবক ভাইদের হিম্মত দান করো। ওগো আমার যুবক ভাই, আমাদের এই শক্তিগুলোকে আমরা অপচয় না করি। পৃথিবীর সমস্ত দেশ, পৃথিবীর সবাই, সকলেই যুবককে ভালোবাসে। পৃথিবীর সমস্ত দেশের জন্য কি একেবারে দেশের মেরুদণ্ড, দেশের মানে ওই মজবুত করে রাখে যে মেরুদণ্ড, সেটা হলো আমাদের ডিফেন্সে যারা আছেন তারা, আমাদের ওই যে সৈন্যবাহিনী, যারা বিএসএফ বর্ডারে আছেন, যারা আরো সোলজার আছেন, এদেরকে দেখবেন চয়ন করবে কাদের, কোন সৈন্যবাহিনীতে ভর্তি চলছে, বলে কত, বলে 35-এর উপর থেকে নিয়ে 60-70 যত হবে তত নেব, নেয় কেউ? আপনি যান আর্মিতে ভর্তি হওয়ার জন্য, আপনার বয়স কত, বলে 40, তাহলে আমার জীবনের অনেক অভিজ্ঞতা, আমার এই অভিজ্ঞতাকে আমি দেশের জন্য কাজে লাগাতে চাই, আমি বিএসএফ বাহিনীতে অংশগ্রহণ করব, আমি এয়ারফোর্সে আসব, আমি নেভিতে আসব, আমি ওই মানে জলবাহী এতে আসবো। কেন? বলে আমার জীবনে তিক্ত অভিজ্ঞতা আছে, আমি সেই অভিজ্ঞতা কাজে লাগাতে চাই। কেউ আপনাকে, কোনো সেক্টর আপনাকে চাকরি দেবে না, কেউ দেবে না। আপনি 17-18 বছর বয়সে যান যে আমি এই গ্রাজুয়েশন করে এসেছি, বেশি পড়তে পারিনি, আমি, আমার বডি আছে, আমি আমার শক্তিকে ব্যয় করব দেশের জন্য, আমার রক্তকে দেশের জন্য দিতে চাই, তারা লুফে নেবে আপনাকে, তাদের কিছু শর্ত আছে, সেটা পূরণ করলে। তো ওগো যুব ভাই, যুবক ভাইদেরকে সকল দেশ, এটা কি বলে আমার দেশ না, সকল দেশ তারা ভালোবাসে, ঠিক আল্লাহ রাব্বুল আলামিনও তিনি ভালোবাসেন যুবকের ইবাদতকে, যুবকের আল্লাহ ডাককে, যুবকের সেজদাকে আল্লাহ ভালোবাসেন। আজকে আমি 60 বছরের মানুষ, আজকে আমি বুড়ো, আমি আমার কথাই বলি, এই বয়সে হাঁটুতে ব্যথা, উঠতে গেলে আগে হাতে হাত ঠেক দিয়ে উঠতে হয়। আল্লাহর নবীর সেজদা থেকে ওঠার তালিম এবং শিক্ষা কি, সরাসরি আমরা উঠে আসবো, একদম স্ট্যান্ড হয়ে যাব, সরাসরি দাঁড়াবো, কিন্তু পেরে উঠি না আমরা। মাঝে মাঝে বলতে হয় যখন হাঁটুর ব্যথা বেড়ে যায়, যে আমার কথা শুনে আমল করবে, আমার নামাজ দেখে আমল করো না। তোমরা যুবক, তোমরা তো সরাসরি উঠবে, মাটির সাহায্য নেবে কেন, হাত দিয়ে টেক দেবে কেন? তো আমার যুবক ভাই তারা পেরে উঠবে, বৃদ্ধ মানুষ তারা পারবেন না। একজন যুবক ভাই সে রাতে উঠে আল্লাহকে খুশি করা পর্যন্ত সেজদায়, সে যতক্ষণ সেজদা দিতে পারে, একজন বৃদ্ধ মানুষ ততক্ষণ ইচ্ছা করলেও তিনি পেরে ওঠেন না। এই জন্য রব্বুল আলামিন আমার যুবক ভাইদের হেদায়েত দান করুন। আমরা যারা যুব সম্প্রদায় আছি, আমাদের এই শক্তি, আমাদের এই সময়কে আমরা অপচয় না করি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলছেন, দুটো নিয়ামত আল্লাহ দান করেছেন মানুষকে ভালোবেসে, আর সেই দুটো নিয়ামত মানুষ এমনি অবহেলায় ব্যয় করে দেয়, ছেড়ে দেয় তারা। একটা কি? আল্লাহ নবী বলছেন, নি'মাতানে মাগমুমুন ফীহিমা কাসীরুম মিনান নাস। দুটো নিয়ামত আল্লাহ এমন দান করেছেন, যে দুটি নিয়ামত অধিকাংশ মানুষ তারা ধোঁকায় থেকে যায়। ধোঁকায় থাকা মানে সেই নিয়ামতকে কাজে লাগিয়ে সঠিক তার থেকে ফায়দা নেওয়া, উপকৃত হওয়া তারা পারে না। একটা নিয়ামত হলো আসিহাত ওয়াল ফারাগ। সিহাত মানে সুস্থতা। আমি যে সুস্থ আছি এখন, আমার চোখে, মাথায়, হাতে কোনো জায়গায় যন্ত্রণা নেই, আমার কিডনি, লিভার সবকিছু, ফুসফুস, আমার সব হার্ট সব ঠিক আছে, সতেজ আছে, এই যে সুস্থতা, এটা আল্লাহর বিশেষ দান, এটা আল্লাহর বিশেষ দান।
আল্লাহ না করুক, কাউকে আল্লাহ না দেন, কিন্তু এটা অতি স্বাভাবিক, খুবই সহজ এটা, যে হয়তো আগামীকাল আমার মাথার যন্ত্রণার শুরু হয়ে যাবে, হয়তো কালকে আমার হার্ট অ্যাটাক করবে, হয়তো কালকে আমার লিভার ফেল করে যাবে, হয়তো তারপরের দিন আমার কি হার্টে বাল্ব বসাতে হবে, আমি সেদিন হসপিটালের বিছানায় থাকবো, আমি বেডে বসে শুয়ে থাকবো, আমি ইচ্ছা করলেও নামাজ পড়তে পারবো না। আর এই সুস্থতা আল্লাহ রাব্বুল আলামিন অধিকাংশে দিয়েছেন কাদেরকে? যুবক সম্প্রদায়কে দিয়েছেন। ঠিক তদ্রূপ যারা সাবালক হয়েছেন, ইসলামী পরিভাষায় যুবক যাদের সাবালক হয়েছে তাদের থেকেই, ওই সাবালক হওয়া, সাবালকের পর থেকে তিনি যুবকের হুকুমে চলে আসেন, যুবকের কথায় আসেন। আল্লাহ রাব্বুল আলামিন এই যুবককে অবসর সময় দিয়েছেন অনেক। একটা যুবক ছেলে 17, 18, 20, 22 বছর বয়স, যে এখনো শিক্ষা অর্জন করছে, শিক্ষার্থী, যে তার কাছে কিন্তু অনেক অবসর টাইম, সকাল বিকেল রাতে অনেক অবসর। কত অবসর সময় আমরা মোবাইলে, কত অবসর সময় আমরা পার্কে গিয়ে বন্ধুদের সাথে, কত অবসর সময় আমরা এমনি এমনি কাটিয়ে দেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই অবসর টাইমটাকে তুমি কাজে লাগাও, কালকে এমন একটা দিন আসবে তুমি হাজারো চেষ্টা করলে পেরে উঠবে না, তোমার নামাজে তোমার রবকে তুমি ডাকার সুযোগ পাবে না। তো আমার যুবক ভাইদেরকে আমরা আবেদন করব, আজকে আল্লাহ নবী খুব ভালোবাসতেন, নবীর কাছাকাছি থাকতেন যারা, অধিকাংশ তারা যুবক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি তারা থাকতেন। 3 জন আব্দুল্লাহ, তাকে আরবি ভাষায় বলা হয় আবাদালায়ে সালাসা, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ। আল্লাহ নবীর পাশে কে থাকতেন? হযরত আম্মার, হযরত ইয়াসির, হযরত খাব্বাব। আল্লাহ নবীর পাশে কারা থাকতেন? হযরত হাসান, হযরত হুসাইন, একেবারে টকবকে যারা নওজোয়ান, তারা সব সময় তারা নবীর পাশে রয়েছেন। আমরা নবীকে ভালোবাসি, আমরা ইসলামকে ভালোবাসি। আসুন যুবক ভাই, আমরা যে যেখানেই থাকি না কেন, আমরাও আমাদের যুব শক্তির এই শক্তিকে আমরা অপচয় না করে নিজের আখিরাত তৈরি করার জন্য আমরা কাজে লাগাই। 3 নম্বরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর একটা শ্রেণী আছেন আল্লাহ তাকে সম্মান দেবেন। মোট 7টা শ্রেণী। এই 3 নম্বর শ্রেণীতে আমরা সকলেই অংশগ্রহণ করতে পারি। এর জন্য নেতা হওয়া দরকার নেই, এর জন্য বয়স কম করে আবার যুবক হওয়ারও কোনো দরকার নেই। আমি যে বয়সেই আছি সেই বয়স থেকেই আমি আল্লাহর আরশের ছায়া অর্জন করতে পারি আমার কাজের মাধ্যমে। আমি নারী, আমি পুরুষ, আমি শিক্ষিত, আমি অশিক্ষিত, আমি যুবক, আমি পৌঢ়, আমি বৃদ্ধ, যেই হোক না কেন, আমরা প্রত্যেকেই আল্লাহ রাব্বুল আলামিন একটা কাজ দিয়েছেন, ওই কাজটা যদি আমরা করতে পারি, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে সম্মান অর্জন করব। সকলের সামনে আমাকে ডেকে নিয়ে ডায়াসে তোলা হবে, স্টেজে তোলা হবে, আমাকে সম্মানিত করা হবে। যেমন আজকে আমাদের দেশে হয় কোনো পুরস্কার বিতরণের সময়, কতই না তার মুখ উজ্জ্বল হয়, হাসতে হাসতে ওঠে সে, যার নাম ডাকা হয় যে এখন আসছে 2য় পুরস্কার গ্রহণ করার জন্য অমুক, তখন সে কত খুশি হয়। তো আল্লাহর দরবারে সকল মানুষের সামনে যখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন 3য় শ্রেণী যাদেরকে আমি সম্মান দান করব, তারা আসো। তারা কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার হাবিবের জবানি থেকে, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদি, সেই সমস্ত মানুষেরা যারা যেখানেই থাকুক না কেন তাদের অন্তরগুলো লটকিয়ে থাকে মসজিদের সাথে। একজন ব্যবসায়ী তিনি দোকানে আছেন, একজন চাষি ভাই তিনি তার ক্ষেতে রয়েছেন, একজন মাওলানা সাহেব তিনি তার ক্লাসরুমে রয়েছেন, আর একজন অফিসার অফিসে কাজ করেন, তিনি তার অফিসে, বিডিও অফিসে, পঞ্চায়েত অফিসে তিনি বসে আছেন, কিন্তু তার অন্তরটা পড়ে আছে মসজিদের দিকে, তার কানটা লেগে আছে মসজিদের মাইকের দিকে। ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদি, সেই সে মানুষ যার অন্তর আটকিয়ে আছে, অন্তর লেগে আছে মসজিদের সাথে, অর্থাৎ মসজিদের মুয়াজ্জিনের আওয়াজ শুনলেই তিনি নামাজটুকু আদায় করেন, নামাজ তিনি ভুলে যান না, নামাজের যত্নবান হন তিনি, নামাজ তিনি যত্ন সহকারে আদায় করেন। এই মানুষকে আল্লাহ খুব ভালোবাসেন। আমি যেই হই না কেন, আমি মসজিদের আজান শুনে আমি যেখানেই থাকি না কেন আমি নামাজ আদায় করতে পারি। পূর্বে যুগে আমার নবী আসার আগে আল্লাহ রাব্বুল আলামিন একাধিক নবী এবং রসুল পাঠিয়েছিলেন। সমস্ত নবীদের যুগে কিছু কিছু নামাজ ছিল, আমাদের মতো এই 5 ওয়াক্তের নামাজ, ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা, এটা না, কিন্তু কিছু কিছু নামাজ ছিল, কারো একটা, কারো দুটো, কারো তিনটে, এইভাবে ছিল। কিন্তু সমস্ত নবীদের জন্য হুকুম ছিল নামাজের জন্য যে ঘরগুলো নির্দিষ্ট করা হয়, উপাসনালয়, আমাদের ভাষায় মসজিদ, এই উপাসনালয়ে গিয়ে তাকে উপাসনা করতে হবে। একজন মানুষ যেটা এখানে নামাজ পড়ে, যেমন আমি এখানে নামাজ পড়েছি, আমার নবীর পূর্বের যুগের কোনো উম্মতি যদি তিনি মসজিদ ছাড়া অন্য কোথাও নামাজ পড়েন, সেই নামাজ গ্রহণ হবে না আল্লাহর কাছে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার রব আমাকে বিশেষ কয়েকটি সুযোগ দান করেছেন, আমার উম্মতের জন্য আখিরাত তৈরি করা সহজ করে দিয়েছেন। কি? তার মধ্যে বিশেষ একটা, ওয়াল আরজু কুল্লুহা মাসজিদুল লানা, আর পৃথিবীর সমস্ত টুকরো আমাদের জন্য মসজিদ বানিয়ে দিয়েছেন। অর্থাৎ যেখানে খুশি আমি নামাজ পড়লে আমার নামাজটা আমল নামায় এন্ট্রি হয়ে যাবে, গ্রহণ হবে, যে না ও নামাজ পড়েছেন। সুতরাং আমি চাষি হলে চাষের জায়গায়, আমি যেখানেই থাকি না কেন, সুস্থ এবং স্বাভাবিকভাবে কাউকে ডিস্টার্ব এবং অসুবিধা না করে যদি আমি নামাজের সুযোগ পাই, আমি সেখানে নামাজ পড়ে নেব।
আমি অহেতুক এটা যেন এই মনে করবেন না আপনি একেবারে চলমান রাস্তায় দাঁড়িয়ে গেলেন, মানুষের বাধা দিয়ে নামাজ পড়ছেন, এটা উচিত নয়, এটা ঠিক নয়। আমার গ্রামের একটা কথা বলি, আমাদের গ্রামে একটা মাইয়েত হয়েছে এক সময়, রাস্তার উপরে জানাজা দাঁড়িয়ে গেছে, একটা অ্যাম্বুলেন্স যাবে আর দুটো তিনটে গাড়ি দাঁড়িয়ে গেছে। কিছু মুসল্লি তাদের অতিরিক্ত আবেগ, জানি না তারা সব দিনে নামাজ পড়েন কিনা, আমার ধারণা ভুল হোক, আল্লাহ যেন তাদেরকে নামাজের বেশি তৌফিক দান করুন। তারা বলছেন আর থামো ওখানে, কেন তুমি যাবে এখান থেকে? আমরা বললাম যে ভাই কেন ওকে বাধা দিচ্ছ? আমরা তো অনধিকার ভাবে রাস্তায় জানাজার নামাজ পড়ছি, আমাদের জায়গা নেই, এটা আমাদের অসুবিধা, কিন্তু ওটা রাস্তা ওর তো চলার জন্য পথ থেকে আমরা যতদূর সম্ভব সংক্ষেপ করে রাস্তা ক্লিয়ার করবো, এটা আমাদের দায়িত্ব। কেউ এসে গেলে তার বলার আগে আমি তাকে জায়গা করে দেবো, এটা উচিত, আমার দায়িত্ব এটা। আমি অহেতুক এই জন্য বলছি অতি আবেগ দেখাবেন না, অতি আবেগ দেখিয়ে আবার ডিস্টার্ব করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যেখানে নামাজের হুকুম দিয়েছেন শান্তি বজায় রেখে সেখানে আমরা নামাজ আদায় করব, আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। তৃতীয় শ্রেণী হয়ে গেল। চতুর্থ নম্বর শ্রেণী, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই বিশেষ অংশতে আমরা সকলেই অংশগ্রহণ করতে পারি কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আমরা যদি সম্মানিত হতে চাই আমরা পারবো। সেটা কোনটা? নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন চতুর্থ সম্মান, মানে সেই মানুষ যাকে যে চতুর্থ হয়েছেন আল্লাহর কাছে সম্মান যিনি পাবেন কিয়ামতের ময়দানে, ওয়ারাজুলুন যাকারাল্লাহ ফিল খালাই ফাফাজাত আইনাহু, সেই মানুষ যিনি আল্লাহকে স্মরণ করেছেন, যিনি স্মরণ করেছেন আল্লাহ রাব্বুল বায়ানে আছে পরে কথা বলবো, যিনি আল্লাহ রাব্বুল আলামিনকে একান্তভাবে নির্জনে স্মরণ করেছেন। রাজুলুন যাকারাল্লাহ, আল্লাহর জিকির করেছেন, ফিল খালাই, খালা বলতে কি নির্জনে, একাকী, সেখানে কেউ তাকে দেখছে না। মানুষকে দেখিয়ে দেখিয়ে চোখ থেকে মেকি অশ্রু ঝরানো এটা খুব সহজ, মানুষকে খুশি করা এটা, কিন্তু নির্জনে যেখানে কেউ দেখছে না, অন্ধকার রাত্রে আপনি আপনার বিছানায় একা বসে আছেন, সেখানে আপনি আল্লাহকে স্মরণ করেছেন, আল্লাহর কুদরতের কথা মনে পড়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন তো তিনি সেই তো সত্তা যিনি সবকিছু দেখেন, সর্বদ্রষ্টা তিনি, সর্বশ্রোতা তিনি, তিনি আমার মুখের সব কথা তিনি শুনেছেন, আমার কৃতকর্ম সবই তিনি দেখেছেন, সবই তার নখদর্পণে। সেই আল্লাহর কাছে কি করে মুখ দেখাবো? আমি তো সেই মানুষ যে আমি ওই গোনাটা করেছিলাম, আমি ওই পাপটা করেছিলাম, ওকে ফাঁকি দিয়েছিলাম, ওর সাথে দুর্ব্যবহার করেছিলাম, ওকে দুটো থাপ্পড় মেরেছিলাম অন্যায়ভাবে। আল্লাহ যদি ক্ষমতাশীল, তিনি যদি আমাকে থাপ্পড় মারেন, এই ভয়ে তিনি কেঁদে উঠেছেন, তার চোখ থেকে টপ করে পানি পড়ে গেল। ফাফাজাত আইনাহু, তার চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে আল্লাহর কুদরত আর নিজের অন্যায় স্মরণ করার পরে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা মানুষকে না দেখিয়ে নির্জনে তারা আল্লাহকে দেখানোর জন্য চোখ থেকে অস্ত্র ঝরায়, এই অস্ত্র আল্লাহ রাব্বুল আলামিন খুবই পছন্দ করেন। আল্লাহ রাব্বুল আলামিন এই চোখের পানিকে খুব ভালোবাসেন। আমরা যৌথভাবে যে সমস্ত মুনাজাতগুলো হয় আমাদের দোয়া, যেমন আমাদের জলসায় আমরা করবো ইনশাআল্লাহ, আমাদের নামাজের পরপরই আমরা করব, অবশ্যই করেন, কিন্তু এর থেকেও বেশি উত্তম আপনি আপনার বাড়ির বিছানায় গিয়ে চোখের পানি ফেলবেন। বাড়িতে একাকী নির্জনে চোখের পানি বিসর্জন না দিলে, চোখের পানি না বইয়ে দিলে তিনি আল্লাহর ওলি হতেই পারেন না। কোন পীর এমন নেই যে তিনি তাহাজ্জুদে ওঠেন না আর একাকী আল্লাহর কাছে কাঁদেন, অথচ তিনি বড় পীর, তিনি মিথ্যুক। তিনি যেই হন না কেন নির্দ্বিধায় তার মুখের উপরে বলতে পারে তিনি মিথ্যুক, তিনি মিথ্যা কথা বলছেন। আল্লাহর কাছে নৈকট্যতা লাভ করতে গেলে, আল্লাহর কাছে প্রিয় হতে গেলে আল্লাহ রাব্বুল আলামিনের কিছু বিশেষ ইবাদত নিয়ে আসতে হবে। আপনার ডিউটির পরে ওভার ডিউটি করতে হবে, তারপরে তো আপনার মহাজন আপনার প্রতি খুশি হবে। আপনার টাইম 4টে শেষ, আপনি 4টের পরেও বসে আছেন 5টা পর্যন্ত, কেন বাবু জিজ্ঞাসা করছে বাড়ি গেলি না কেন? না বাবু ওই যে আসবে বলেছিল ওর মালটা তুলতে হবে, আমি চলে গেলে কে দেবে? ও খরিদ্দার তো কেটে যাবে আপনার বাবু আপনাকে তো ভালোবাসবেন যে আপনি ওভার ডিউটি করছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন ঠিক তদ্রূপ আমি আমার বান্দাকে 5টা ফরজ দিয়েছি, এই 5টাকে বাদ দিয়ে সে কিছু রাতে উঠছে। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে উঠতেন, রাতে কান্নাকাটি করতেন। হযরত আব্দুল্লাহ আল উনদুলুসি রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে কিতাবে এসেছে তার জীবনীতে, আব্দুল্লাহ আল উনদুলুসি রাহমাতুল্লাহ আলাইহি তিনি নিঃসন্তান ছিলেন, তার ছেলে মেয়ে ছিল না। হুজুর একদিন ফজরের পরে মসজিদে চলে গেছেন, মানে ফজরের নামাজে মসজিদে গিয়েছেন, আর ফজরের পরে হুজুরের প্রতিবেশী কোন একজন মহিলা যার বাড়িতে এসেছিলেন কোন আত্মীয়া, তিনি এসেছেন আব্দুল্লাহ উনদুলুসি রাহমাতুল্লাহ আলাইহির বাড়িতে। হুজুরের গিন্নি হুজুরের স্ত্রীর সাথে কিছু আলোচনা করবেন, কুটুম হয় পাশের বাড়ির, তিনি এসেছেন। এসে তিনি দেখছেন বাড়িতে একটা মুসাল্লা বিছানো আছে, পাটি, ওই যায় নামাজের পাটি। সেই নামাজের পাটি একটা বেশ কিছুটা জায়গা ভিজে, বেশ এতটা জায়গা, কতটা তো কিতাবে তো ওইভাবে লেখা নেই যে ভিজে আছে। সেই ভিজে দেখে তিনি বলছেন, ওই আগন্তুকা মহিলা যিনি এসেছেন, পাশের বাড়ির যিনি আত্মীয় কুটুম্ব আর কি যিনি এসেছেন, তিনি আব্দুল্লাহ উনদুলুসি রহমতুল্লাহ আলাইহির স্ত্রীকে জিজ্ঞাসা করছেন, চাচিমা কি কিছু একটা বলে, যে আপনার এই পাটিতে ভিজে কেন? বাচ্চারা পেশাব করেছে, নামাজের পাটি ভিজে গেছে এতটা সকালবেলায়।
তো না, আমার বাচ্চাই তো নেই মা, আমার তো নিঃসন্তান, আমার কোনো ছেলেও নেই মেয়েও নেই। আচ্ছা, বাচ্চারা পেশাব করে নি, তাহলে ভিজলো কি করে? পানির গ্লাস উল্টে গেছে মনে হয়। না না, পানির গ্লাস উল্টায়নি। তাহলে ভিজলো কেন? বলে আমাদের সাহেব, আপনি যার কাছে কিছু মসলা জানার জন্য এসেছিলেন, হযরত আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি, উনি এই তাহাজ্জুদের নামাজ পড়ে উঠে এখান থেকে চলে গিয়েছেন। উনি তাহাজ্জুদের নামাজে গিয়ে আল্লাহকে ডাকেন, স্মরণ করেন, কান্নাকাটি করেন, সে তার চোখের পানি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর বুজুর্গ মানুষেরা কতই না তারা, তাদের দিল কত নরম হতো আল্লাহর শানে সেজদা দিয়ে আল্লাহর সম্মুখে। আজকে আমাদের অন্তরগুলো আমাকেই বলে, আল্লাহ তুমি আমাকেও একটু কানার তৌফিক দান করো, আমিও পাষাণ হয়ে গেছি। আল্লাহ আমাকেও যেন তৌফিক দান করুন, আপনাদেরকেও তৌফিক দান করুন। পৃথিবীর মানুষের কাছে নয়, বাবু এবং মহাজনের কাছে নয়, ধনী এবং সম্পদশীল মানুষের কাছে নয়, সেই রাজাদিরাজ, সেই পরাক্রমশালী আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তার শক্তিকে স্মরণ করে নিয়ে, তার কুদরতকে একবার যেন চোখে দেখে নিয়ে আমরা চোখ বন্ধ করে একাকী আল্লাহর কাছে নির্জনে একটু কাঁদি, ওগো আল্লাহ তুমি আমাদের সকলকে কান্নার তৌফিক দান করো। মানুষ যখন সে কাঁদবে তার পাপগুলোকে স্মরণ করে, তার অন্যায়গুলোকে স্মরণ করে, রাতে যে বিছানায় গিয়ে চোখের পানি ফেলেছে, সকালে উঠে সে কাউকে থাপ্পড় মারতে পারে না অন্যায় ভাবে, কখনোই পারবে না। সে যে মানুষ রাতে আল্লাহর দরবারে চোখের পানি বিসর্জন দেয়, সেই মানুষ সকালে তার প্রতিবেশী হোক আর যেই হোক না কেন, তার উপরে সে জুলুম করতেই পারে না কোনোদিন, অসম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন যখন আমরা প্রত্যেকেই এইভাবে আল্লাহর কাছে কান্নাকাটি শিখে যাব, সমাজে শান্তি এসে যাবে। আমরা সকলেই আমাদের রবকে স্মরণ করে রাতে আমরা আল্লাহর কাছে কান্নাকাটি করবো। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। চতুর্থ নম্বর হয়ে গেল। পঞ্চম নম্বর, আল্লাহ নবী সাল্লাল্লাহু, আমি 3টে হাদিস পড়েছি, খুব সংক্ষেপে করে যাই। এগুলো আমাদের জীবনের খুবই কার্যকারী ছোট ছোট আমল, কিন্তু যদি আমল করে আল্লাহ আমাকেও আখিরাত বানিয়ে দেবেন, আপনাদেরকেও আখিরাত বানিয়ে দেবেন। এই জন্যই একটু তাড়াতাড়ি বলে যাই, সময়ও তো আমাদের সংক্ষেপ, 4:30 বেজেও গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পঞ্চম শেষ শ্রেণী কিছু মানুষ আছেন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাকবেন যে এরা 5th হয়েছেন, 5ম নম্বর স্থান অধিকার আমার সম্মানের, আমি তাদেরকে আজকে কিয়ামতের ময়দানে আমার আরশের ছায়ায় দান করব। কারা? তারা দুজন মানুষ, ওয়া রাজুলান তাহাব্বা ফিল্লাহ, সেই দুই বন্ধু যাদের মধ্যে ভালোবাসা কেবলমাত্র আল্লাহকে দেখে। ভাই তোমাকে ভালোবাসা চেনো? বলে হ্যাঁ চিনি। বলে ওর সাথে খুব গভীর সম্পর্ক। বলে কেন? বলে ও তো আমার খুব খেয়াল করে, আমার সুবিধা অসুবিধা আমাদের কিছু দেয়, বাড়ির সবজি পাঠায়, ও ওই জন্যে। না, এরকম কোনো সম্পর্ক নয়, এরকম কোনো সম্পর্ক নেই। ওকে চেনো? বলে হ্যাঁ খুব ভালোবাসি। তাহলে কেন? বলে আমার পরম বন্ধু, ও জানি ও ওর ছেলে মেয়ে নেই, ওর অনেক সম্পদ আছে, বড় ব্যবসা, ওর সাথে ওঠা বসা করি, বেশ কিছু দেবে আমাকে, পাওয়ার একটা আশা। পার্থিব্য কোনো উদ্দেশ্য নিয়ে বন্ধুত্ব নয়। ওকে ভালোবাসেন? হ্যাঁ ভালোবাসি। কেন? ছেলেটা ভালো কোরআন পড়ে। ওকে ভালোবাসেন? হ্যাঁ ভালোবাসি। কেন? ওকে দেখি মসজিদের নামাজে প্রত্যেকদিন প্রথম কাতারে এসে দাঁড়ায়। ও আমাদের গ্রামের, আমি ওকে চিনি না, ওর বাবার নাম কি তাও জানি না, কিন্তু ওকে দেখলে আমি শ্রদ্ধা করি, সম্মান করি, সালাম দেই, ওকে ডেকে চা খাওয়াই। কেন খাওয়ান ভাই? এই জন্যই যে আমাদের মসজিদের প্রথম কাতারের মুসল্লি, আমার সাথে ওর কোনো সম্পর্ক নেই, যেহেতু নামাজি, এই জন্য ওকে ভালোবাসি। তাহাব্বা ফিল্লাহ, আল্লাহকে খুশি করার জন্য সে নেক এবং সৎ মানুষ, এই জন্য তাকে ভালোবাসেন। এই ভালোবাসার খাতিরে যারা ভালোবাসছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সম্মান দান করবেন, তাদেরকে সম্মান দেবেন। মিশকাত শরীফে একটা হাদিস এসেছে, যত সম্ভব সুনানি ইবনে মাজার মাধ্যমে এসেছে, এটা আমার সন্দেহ লাগছে, কিন্তু মিশকাতে সেদিন পড়িয়েছি আমরা। এই হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাল কিয়ামতে যখন জান্নাতীরা জান্নাতে চলে যাবেন, বেহেশতের মানুষ যারা স্বর্গবাসী স্বর্গে চলে যাবেন, এই স্বর্গ বা জান্নাতের মধ্যে মানুষকে আল্লাহ সবাইকে এক লেভেলে রাখবেন না, স্তর ভেদ হবে, যার যেমন আমল, কাউকে উঁচু আসন দেবেন, কাউকে নিচু আসন দেবেন, আল্লাহ রাব্বুল আলামিন সকলকে ওইভাবে দেবেন। তো কিছু মানুষের জন্য আল্লাহ কিছু এমন অট্টালিকা, এমন ঘরবাড়ির ব্যবস্থা করবেন, তাদের সেই বড় বড় অট্টালিকা এবং মানে সুন্দর সুবিন্যস্ত যে থাকবে, তার দেখা সৌন্দর্যতা দেখে নবী রাসূলগুলোও তাকিয়ে থাকবেন, আল্লাহর নবীরা তারা এসে তাকিয়ে থাকবেন, কার বাড়ি এটা? এরকম বাড়ি যদি আমার একটা হতো। আল্লাহর পথে যারা শহীদ হয়েছেন তারা এসে তাকিয়ে থাকবেন, এই বাড়িটা কার? যদি আমাকে আল্লাহ এরকম দিতেন। আল্লাহ নবী বলছেন, এই বাড়ির অধিকারী যারা হবেন তারা কিন্তু নবী নন, তারা কিন্তু রসুল নন। তারা কারা? ঠিক এই হাদিসের, এই যে বুখারীর যে হাদিস পড়েছে, এই হাদিসের পাশে ওই হাদিসটা রাখলে বুঝে আসবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এরা তারা আত-তাহাব্বা লিরূহিল্লাহ, এখানে রূহ শব্দ এসেছে, তারা একে অপরকে ভালোবাসে আল্লাহর রূহের খাতিরে। রূহের খাতিরে কি? এই হাদিসের ব্যাখ্যায় বলা হয়েছে আই বি কালামিল্লাহ, আই কোরআন। তারা একে অপরকে ভালোবাসে আল্লাহর কোরআনের খাতিরে। তুমি ওকে ভালোবাসো কেন? ওর সিনায় কোরআন আছে। তুমি ওকে ভালোবাসো কেন? ও কোরআনের সুন্দর সুমধুর কণ্ঠে তেলাওয়াত করতে পারে, এই জন্যই ভালোবাসি, আর কিচ্ছু না।
ওর সাথে খাতির কেন? ও কোরআনের সব আমলগুলো অনুশীলন করে, আমল করে। আমাদের ইসলামী পরিভাষায় ও কোরআনের হুকুমগুলোকে আমল করে, আধুনিক ভাষায় ও কোরআনের আদেশের উপরে অনুশীলন করে। এই জন্য ওকে ভালোবাসি। ও কোরআনের ভালো তফসির করে, ব্যাখ্যা করতে পারে, কোরআন বিশ্লেষণ করে, ও এই জন্য ওকে ভালোবাসি। ও কোরআনের খেদমত করে, এই জন্য ওকে ভালোবাসি। এই কোরআনের সম্পর্কে যাদের বন্ধুত্ব, কোরআনের মানে খাতিরে যাদের একে অপরের সাথে সম্পর্ক, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এত উচ্চ আসন দান করবেন। মিশকাত শরীফের হাদিস যদি সত্য হয়, আর অবশ্যই সত্য, আল্লাহর নবীর কোনো কথা মিথ্যা হয় না, আর হবেও না কোনোদিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শহীদান হুজুররা, নবী এবং রাসূলরা তাদের সেই সুসজ্জিত অট্টালিকাগুলো দেখবেন, হায় হায় এইরকম বাড়ি যদি আমাকে আল্লাহ একটা দিতেন কতই না ভালো হতো। আল্লাহ আমাদের আপনাকে সকলকে তৌফিক দান করুন। আমাদের এলাকার যে সমস্ত বাচ্চারা রয়েছে যারা কোরআনের সাথে সম্পৃক্ত, যারা কোরআনের সাথে সম্পর্ক রাখে, আমরা তাদেরকে সম্মান করি, বলুন আমিন। কিন্তু কি বলি, অতীব পরিতাপের বিষয়, আফসোসের বিষয়, যদি কোনো আমার অন্য ধর্মের ভাই বলতেন, আমি তাকে দোষ দিতাম না। কেন? তিনি আমার ধর্ম সম্পর্কে বেশি জানেন না। তিনি একটা মন্তব্য করেছেন, ভুল হতেই পারে। না জেনে মন্তব্য করলে ভুল হওয়াটাই স্বাভাবিক। সঠিক হওয়াটা তো বেতালে লেগে যায়, ওটা হয়ে যায়, কিন্তু ভুল হওয়াটাই স্বাভাবিক, না জেনে বলা। তো আমার বিধর্মী ভাইরা যদি সেই মন্তব্য করতেন, আফসোস লাগতো না, মনে কষ্ট হতো না। আজকে দেখি আমার সম্ভ্রান্ত মুসলমান যারা, যাদেরকে আমরা সম্মান করি, যারা বর্ধিষ্ণু মুসলমান, যারা সমাজপতি মুসলমান, তারা মন্তব্য করেন। কি মন্তব্য করেন? যখন দেখা যায় নার্সারি থেকে ক্লাস 5-এ এসেছে, 6-এ এসেছে কোনো ছেলে, আর ক্লাসে স্কুলের মধ্যে ফার্স্ট হয়েছে, তার পরের বছরে তার বাবা তাকে তুলে মাদ্রাসায় অ্যাডমিট করিয়ে দিয়েছে হাফেজ হওয়ার জন্য। বড় ব্যবসায়ী, তার বাবা যখন সেই দোকানে গিয়েছেন, তো ছেলেটা কোথায় রে? বলে মাদ্রাসায় দিচ্ছে। ছেলেটা বরবাদ করলি, তো বেকার করে দিলি, ছেলেটার ভবিষ্যৎ অন্ধকার করে দিলি। আর ও তো ক্লাসে ফার্স্ট হয়, ওদের আমি জানি, আমার ক্লাস ছেলেও তো ওই ক্লাসে পড়ে। আমার ক্লাসে আমার ছেলেটাকে 2টো টিউশনই দিয়েছি, প্রাইভেট কোচিং করছে আমার কাছে, কত খরচা করে, তাও পারে না, তোর ছেলের কাছে টিকতেই পারে না, তুই ছেলেটাকে তুললি কেন মাদ্রাসা থেকে? এই স্কুল থেকে তুলে কেন মাদ্রাসায় দিলি? বরবাদ করে দিলি তো। কিসের জন্য বরবাদ ভাবছি আমি? কাল পর্যন্ত ছেলেটা ভালো ছিল যতক্ষণ সে কোরআনের সাথে ছিল না, কোরআন থেকে দূরে ছিল। আজকে যখন সেই ছেলেটা কোরআনের সাথে সম্পৃক্ত হয়েছে, কোরআন সে নেওয়ার জন্য তৈরি হয়ে গেছে, সে এবং তার বাবা, আমার মুখ থেকে ভাষা বার হচ্ছে, আমি মুসলমান, কি যে ছেলেটার ভবিষ্যৎ নষ্ট করে দিলি, ছেলেটাকে বরবাদ করে দিলি। হায় হায়। ওদিকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি কোরআনের খাতিরে তুমি ওকে সম্মান করতে, কিয়ামতের ময়দানে আল্লাহ তোমাকে এত উঁচু আসন দিতেন, নবীরা পর্যন্ত বলতো ওই সম্মানটা যদি আমাকে দেওয়া হতো আমি গর্বিত হতাম। আজকে মুসলমান আমার কোথায়? এই জন্য আমরা মুসলমান, আমাদের কোরআনের সাথী যারা আছেন, কোরআনের পাখি যারা আমাদের রয়েছে, আমরা প্রত্যেকেই আমাদের কোরআনের সেই ছোট ছোট বাচ্চাগুলোকে আমরা সম্মান করব, স্যালুট করব তাদেরকে, তাদের দাঁড়িয়ে আমরা সম্মান দেবো। এটা আমার একটা ঈমানি, আমার ধর্মীয় কর্তব্য। এটা আল্লাহর কালাম তার অন্তরে, খোদার কালাম তার অন্তরে। আল্লাহ আমাদের সকলকে এই ভালোবাসা নিয়ে থাকার তৌফিক দান করুন, তাতে আমার সমাজ মানে লাভবান হবে, আমিও ব্যক্তিগতভাবে লাভবান হব, আমার আখিরাত গড়ে উঠবে। আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। তাহলে 1 নম্বর হলো ইমাম, যারা পদাধিকারী। 2 নম্বর হলো যুবক ভাই আমার। 3 নম্বর হলো যারা আল্লাহর মসজিদের সাথে সম্পর্ক রাখে। 4 নম্বর হলো যারা নির্জনে আল্লাহকে স্মরণ করে কান্নাকাটি করেন। আর 5 নম্বর হলো যারা কোরআনের ভালোবাসায়, আল্লাহর ভালোবাসায় একে অপরের সাথে বন্ধুত্ব করেন। 6 নম্বর মানুষ। এটাও আমাদের আমল করার খুব সুযোগ। বিশেষ করে আমি আমার যুবক ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করব, আমার যুবতী বন্ধের দৃষ্টি আকর্ষণ করব এই হাদিসের এই টুকরোর উপরে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কি, ওয়া রাজুলুন দাআতহু ইমরাতুন জু হাসাবিন ওয়া নাসাবিন ওয়া ফি রিওয়ায়াতিন জু জামালিন ইলা নাফসিহা ফাকালা ইন্নী আখাফুল্লাহ। সেই যুবক, সেই সুঠামদেহী সুস্থ সবল মানুষ, তাকে একজন সুশ্রী সুন্দরী যুবতী বোন নির্জনে আহ্বান করছে, এসো ভাই এদিকে, এসো বন্ধু এদিকে, এসো ফ্রেন্ডস এদিকে, এসো লাভার এদিকে, আজকের ভাষা আরো অনেক কিছু, এসো কলিগ এদিকে, কত কিছু নাম আমাদের, আমার ক্লায়েন্ট এদিকে, আর কি বলবো, ওসব না বলাই ভালো। তিনি ডাকছেন আপনাকে, আপনি দেখলেন যে ওর সাথে সম্পর্ক, অবৈধ সম্পর্ক গড়ার এখানে পরিপূর্ণ সুযোগ রয়েছে। আমরা নির্জনে আছি, হোটেলে আছি, দীঘায় বেড়াতে এসেছি, ও বেড়াতে এসেছে, পাশের রুমে রয়েছে, ও আমাকে কল করছে, ডাকছে আমাকে, গেলে কেউ ধরার নেই। এবং ও কোনো ফেলে দেওয়ার মতো না, দেখতে সুশ্রী, ও কোনো ছোট বংশের না। অনেক সময় বংশ ছোট হলে আমাদের ঘৃণা আসে, কোনো ছোট বংশ, উচ্চ বংশীয় সুন্দরী সুশ্রী শিক্ষিতা, সে আমাকে পরিপূর্ণ সুযোগ দিচ্ছে। তারপরে এই নওজোয়ান, তিনি যে শারীরিকভাবে দুর্বল তা নয়, তিনিও সুঠামদেহী। তিনি তারপরে শুধু এইটুকুনি বললেন,
ওগো আমার বোন, ইন্নী আখাফুল্লাহ, সব সুযোগ আছে, আমারও শক্তি আছে, কিন্তু আমি পারবো না ওটা, আমি আল্লাহকে ভয় করি, আমি গুনাহ করব না, আমি আল্লাহকে ভয় করি। যে যুবক, যে মুসলমান, যে আল্লাহওয়ালা গোনার মানে সর্বদিক থেকে সুযোগ পাওয়ার পরও সে গোনার মুখে লাথি মেরে চলে আসতে পারে, আল্লাহ তাকে আরশের নিচে আস্থান দান করবেন। কেন? তার অন্তরে কেবল আল্লাহ, আল্লাহ তাকেই সম্মান দেবেন, না তো কাকে সম্মান দেবেন? সেই মানুষটি গোনার এত সুযোগ পাওয়ার পরেও তিনি বলছেন ইন্নী আখাফুল্লাহ। এই হাদিস সরাসরি আমরা হাদিসে, যারা মাওলানা সাহেব হুজুর আছেন জানেন, হাদিস কোরআন থেকে ব্যাখ্যা করা হয় কিভাবে বলে, ইবারাতুন নাস, এটা আরবি পরিভাষায়, ইশারাতুন নাস, দালালাতুন নাস। কখনো সরাসরি শব্দ থেকে কিছু মানে আসে, কখনো ইঙ্গিত ভাই, কখনো তার থেকে ধরে নিতে হয়, দূরবর্তী ইঙ্গিত থাকে তার মধ্যে। তো এখানে হাদিসের শব্দটা সরাসরি জেনা এবং ব্যভিচার সম্পর্কে এসেছে, কিন্তু এই হাদিসের ব্যাখ্যার মধ্যে আমরা এটা দূর থেকে পাই, ইশারাতুন নাস থেকে পাই। কি পাই? ইঙ্গিত ভাবে আল্লাহর নবী যেন বলছেন এইভাবে যে একজন মুসলমানের সামনে যে কোনো হারাম কাজের সুবর্ণ সুযোগ এসে গেছে, কেউ তাকে বাধা দেয় না, কেউ তাকে রুখতে পারে না, তারপরেও সেই মুসলমান কেবল আল্লাহকে ভয় করে ফিরে এসেছে। তার একটা উদাহরণ, যেমন আমি বড় ব্যবসায়ী, আমার পার মান্থ কয়েক লাখ টাকার আমার ট্রানজাকশন হয়, পার ইয়ার আমার কয়েক কোটি টাকা আমার লেনদেন হয়। সমস্ত ব্যাংকওয়ালারা, ওদেরকে জিজ্ঞাসা করুন যারা এরকম বড় বর্ধিষ্ণু ব্যবসায়ী আছে আমাদের এলাকায়, তাদের ফোনে মনে হয় সপ্তাহে একবার কি দুবার, মানে প্রত্যেক দিন বললেও ভুল হবে না, ব্যাংক থেকে বাবু একটা লোন নেবেন, একটা লোন দেবো, একটা এই দেবো, ওদের কাছেই আসে, হরদম আসে। তিনি তো বর্ধিষ্ণু, তিনি তো প্রতিষ্ঠিত, এলাকার নামই তিনি ব্যবসায়ী, আর ওরা জানে এরা ফাঁকি দিতে পারবে না, ওই জন্য তাদেরকে লোন দেয়। এই মুসলমান ভাই তিনি ভাবছেন ব্যাংকওয়ালা ডাকছে, ওদেরকে তো লোন লওয়ার জন্য ওরা গিয়ে পায়ের জুতো ক্ষয়ে যাচ্ছে, আর আমাকে ডাকছে, আমার এখানে আসবে। আইসিআইসিতে ফোন করলে তারা একদম দোকানে পৌঁছে যাবে, আইএফসিতে ফোন করলে তারা দোকানে পৌঁছে যাবে, আমার এখানে বসে এখান থেকে পেপার সিগনেচার সাইন হয়ে যাবে, কিছুই লাগবে না, মর্টগেজও দিতে হবে না, কিছুই না, একদম সুযোগ। আবার তো উকিল বাবুরা যারা রয়েছেন তারা যুক্তি দিচ্ছেন, এই 2 বছর চালাবেন, কিস্তি দেবেন, তারপরে গিয়ে আমি অ্যাটাচমেন্ট করে দেবো, হয়ে যাবে সবকিছু। সব সুযোগের পরও সেই ব্যবসায়ী বললেন সব সুযোগ আছে লোনটা নেওয়ার, কিন্তু লোন নিলে আমাকে সুদ দিতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন সুদ নেওয়াও হারাম করেছেন, দেওয়াও হারাম করেছেন। ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, আমি আল্লাহর বান্দা, আমি সুদ নেব মোটেই নেব না, হারাম। ইন্নী আখাফুল্লাহ। এটা কেবল ব্যবসায়ীর জন্য নয়, ব্যবসায়ীদের উদাহরণ দিলাম তাই। আজকে আমার বাড়িতে এসেছে একজন বোন, পাশের বাড়ির মেয়ে, বলছেন চাচিমা, ভাবি, বোন এসো মুরগি কালো না, 2-4টে মুরগি পুষলে অনেক লাভ হবে, 2 মাস পরেই ডিম দিতে থাকবে, কতই পাবে, পয়সা নেই। আরে বন্ধন থেকে করে দিচ্ছি, আরে বন্ধন থেকে করে দিচ্ছি। সবাই আমরা আটকা পড়েছে এখানে। বন্ধন থেকে যে পয়সা আমরা নেই, সেই পয়সার ইন্টারেস্ট দিতে হয় না? হয় না? বাড়তি পয়সা আমি দেই না, অবশ্যই দিতে হয়। আর এই পয়সা 10 টাকা নিয়ে 10.5 টাকা, 10 টাকা 10 পয়সা দিলেও সেটা হারাম, নেওয়াও হারাম, দেওয়াও হারাম। আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন। আমি বাড়ির আয়ের উৎস হারামের সাথে যুক্ত করব, আমি বাড়ির উৎসগুলো হারামের পথ প্রশস্ত করব, আর আমি আল্লাহর কাছে দোয়া চাইবো, আল্লাহ তুমি আমার দোয়া কবুল করে নাও, ওগো আল্লাহ তুমি আমার জাতিকে হেফাজত করে দাও। আজকে দোয়া হচ্ছে না, দোয়া হচ্ছে না, হচ্ছে বহুত দোয়া হচ্ছে, অনেক কিছু ফরিয়াদ হচ্ছে যে আমাদের জাতিগতভাবে সমস্যা, আমাদের উপরে এই বিপদ, আমাদের উপরে এই, ওগো আল্লাহ তুমি আমাদের কবুল করে নাও। আমাদের দোয়া কবুল হয় না। কেন হয় না? এর জন্য একটা হাদিস নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে তিনি বলছেন, মানুষ যখন একেবারে নির্ভেজাল অন্তরে, মানে একাগ্র চিত্তে আল্লাহকে ডাকে, চোখের পানি ফেলে আল্লাহকে ডাকে, আল্লাহ রাব্বুল আলামিন তার ডাক শুনে নেন। শুধু নবী নন, এটা কোরআনের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন, উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেবো, আমি তোমাদের অতি নিকটেও আছি। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক শ্রেণীর মানুষ আছেন, তারা চোখের পানি ফেলে অঝোর নয়নে কাঁদবেন, তার কান্না দেখার মতো পৃথিবীর কেউ নেই সেখানে, কাউকে যে দেখিয়ে কাঁদছে তা নয়, সে আল্লাহকে স্মরণ করে কাঁদবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করবেন না। এটাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উদাহরণ দিয়েছেন। কেমন উদাহরণ? যে একজন মানুষ উটের পিঠে সওয়ার হয়ে তিনি মরুভূমি দিয়ে যাচ্ছেন, উটের পিঠে সওয়ার হয়ে মরুভূমি দিয়ে, মনে করুন একজন মানুষ নৌকা নিয়ে তিনি সুন্দরবনের জঙ্গলে, গভীর জঙ্গলে চলে গিয়েছেন। হঠাৎ করে তিনি দেখছেন দস্যুরা এসে তার নৌকাটা নিয়ে হাঁটা দিয়েছে, নৌকাই নেই, ডিঙিটাই নেই, দূর দূর পর্যন্ত কোনো ভটভটি, কোনো নৌকা, কোনো বোট, কিছুই তিনি দেখতে পাচ্ছেন না। তাহলে তিনি জীবনে বেঁচে থাকার আশা করবেন না? আশা ছেড়ে দেবেন? মোবাইলটা খুলে দেখছেন তার চার্জও নেই, বাড়ি যে কল করবেন টাওয়ার নেই, চার্জও নেই, ব্যাটারি শেষ। তাহলে তিনি জীবনের সবকিছু আশা ছেড়ে দিয়ে এইবার তিনি নির্জনে একাকী বসে আল্লাহর কাছে কাঁদছেন, ওগো আল্লাহ আমাকে উদ্ধার করে দাও, এই যাত্রায় আমাকে বাঁচিয়ে দাও।
তার এই কান্না, তিনি কোনো মানুষকে দেখিয়ে কাঁদছেন না। আল্লাহর নবীর পরিবেশ ছিল মরুভূমির, তাই তিনি মরুভূমির উদাহরণ দিয়েছেন। আমার পরিবেশের মতো আমি উদাহরণ দিয়েছি। এই জঙ্গলের উদাহরণটা কিন্তু হাদিসে নেই, এটা আমি বোঝানোর জন্য দিয়েছি। তো সেই মানুষটি একাগ্র চিত্তে আল্লাহর কাছে কান্নাকাটি করছেন। আল্লাহর নবী বলছেন ওই মানুষের কান্না আল্লাহ শুনবেন না, কবুল করবেন না। কেন করবেন না? ফাইনা ইউস্তাজাবু, আল্লাহ কি করে শুনবেন? মালবাসুহু হারাম, মাগযাবুহু হারাম, মাশরাবুহু হারাম। সে যে পানি পান করছে, পানির বোতল ওটাও চুরি করা বোতল, হারামের বোতল। সে যে জামা কাপড় পরে আছে ওটা হারামের পয়সায় চুরি করা বা ফাঁকি দেওয়া, কি ঘুষ কি সুদের পয়সার। সে যে মুখে খেয়ে আছে দুটো রুটি কি ভাত পান্তা যাই খেয়েছে সেটাও হারাম পয়সার। তার খাদ্যবস্তু হারাম, তার পরিধেয় বস্ত্র হারাম, তার পানীয় বস্তু হারাম। হারাম খেয়ে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ কবুল করবে কি করেন? ফাইনা ইস্তাজাবু। আজকের মুসলমানের সমাজ ঠিক এই জায়গাতেই আমরা দলবদ্ধ হয়ে ময়দান ভরিয়ে দিয়ে হাজারো লাখো দোয়া হাত তুলে, ওগো আল্লাহ আমাদের বাঁচিয়ে নাও, ওগো আল্লাহ আমাদের এই ফরিয়াদ শুনে নাও, একটাও দোয়া কবুল হয় না। কেন কবুল হয় না? বাড়ির সকলেই আমরা বন্ধনের সাথে যুক্ত হয়ে রয়েছে। আমাদের হারাম খড়ি, আমাদের ধোঁকাবাজি, আমাদের লোক ঠকানো, মানুষের সাথে মিথ্যা এবং ছলনা, মানুষের সাথে সততা, সব হারাম পেটে ভরে নিয়ে আমরা আল্লাহর কাছে হাত তুলছি। ফাইনা ইস্তাজাবু, আল্লাহর নবীর শব্দটা যেন আমাদের জন্যই। কি করে তোমাদের দোয়া কবুল হবে? কি করে হবে তোমাদের? জাতিগতভাবে আমরা হারামখোর হয়ে গেছে। এখন বিয়াদবি মাফ করবেন, হয়তো কথা একটু কড়া হয়ে যাচ্ছে, গুরুজনদের কাছে মাপ চেয়ে নেবো, কিন্তু এগুলো তো অতি সত্য, এত অপ্রিয় সত্য, এগুলো তিতো লাগলেও কিন্তু সত্য। আজকে গ্রামে গ্রামে আমরা যদি সার্ভে করি, কোন বাড়ি ফাঁকা আছে বলুন যেখানে যেখানে ওই সুদ নেই, বন্ধন নেই, বা আরো কিছু নেই, উৎকোচ নেই, ঘুষ নেই, সুদ নেই, কিছু নেই? কোথায় আছি আমরা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হারাম খাওয়ার থেকে দূরে হালাল খেয়ে আল্লাহর কাছে কান্নার তৌফিক দান করুন, আমিন। তো রব্বুল আলামিনের প্রিয় হাবিবের হাদিস, যেটা আসল হাদিস ছিল ব্যভিচার সম্পর্কে, যে মানুষ ব্যভিচারের সুযোগ পাবে, সেই ব্যভিচারের সব সুযোগ পাওয়ার পরেও তিনি ব্যভিচারের মুখে লাথি মেরে চলে আসবেন আর বলবেন আমি আল্লাহকে ভয় করি। আজকে আমরা সরাসরি ব্যভিচার, যেটা আমাদের লজ্জাস্থান দিয়ে মানুষ করে, সেই ব্যভিচার নেই, কিন্তু আমাদের ব্যভিচার আছে চোখের, আমাদের ব্যভিচার আছে কানের, আমাদের ব্যভিচার আছে হাতের ফোন দিয়ে আমরা কজন আজকে নিষ্পাপ আছি যে উলঙ্গ ছবি দেখি না আমরা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যারা বড় ফোন আমরা ব্যবহার করি, আমাদের ফোনে যদি এই ধরনের কোনো ছবি আসে, কোনো দৃশ্য, কোনো ফিল্ম আসে, আমি দেখা বন্ধ করে দেওয়ার মনে মনে বলবো ইন্নী আখাফুল্লাহ, আমি দেখলাম না তোমাকে, ইন্নী আখাফুল্লাহ। আশা করা যায়, হাদিস তো এদের জন্য আসেনি, তবে আমরা আশা করতে পারি আল্লাহর কাছে, ওগো আল্লাহ এই যুবক ভাইয়েরা, এই মোবাইল ব্যবহারকারীরা যারা মোবাইলের হারাম দৃশ্যগুলোকে তোমার ভয়ে ত্যাগ করে, তুমি তাদেরকেও দয়া করে তোমার আরশের ছায়া দান করো। আমরা আশা রাখবো তোমার কাছে যে আমরাও তো হারাম, আমি তো বিছানায় শুয়েছিলাম, শীতের দিন লেপ মুড়ে দিয়েছি, কেউ দেখতে পাবে না, মা বাবা এলেও দেখতে পাবে না, কানে ওয়াকম্যান দিয়েছি, কেউ আওয়াজটাও শুনতে পাবে না, দেখলে অসুবিধা কোথায়? হারামের তো হাতছানি পুরো, সারা রাত নেট 5G চলছে, এর উপরে আরো 6G আসছে আমাদের কাছে, ধড়াধড় চলবে, ডাউনলোড হতে 1 মিনিটও লাগবে না, সবকিছু দৃশ্যায়ন হবে আমাদের, কত মজা, কত মস্তি। সব মস্তির মুখে লাথি মেরে বলবে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করে আমি এটা দেখবো না, আমি এটা খুলবো না, আমি এর ধারে যাব না। যে যুবক, যে নারী, যে মহিলা, যে পুরুষ, যেই করবেন এটা, আশা করি আল্লাহর দরবারে তিনি সম্মানিত হবেন তিনি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। সর্বশেষ 7ম নম্বর, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি, এটাও কিন্তু আমাদের সমাজে, মানে সবগুলোই এই জন্য বলছি, এই সবগুলোই আমাদের সমাজে রয়েছে, আমরা উল্টোটা চলি, আমরা গোনার সম্মুখীন হচ্ছি, গোনার কাছে আত্মসমর্পণ করছি, আমরা নেতা হচ্ছি, আমরা বেইনসাফি করছি, আমরা যুবক, আমরা ইবাদত থেকে দূরে সরে যাচ্ছি, আমরা সময় সুযোগ পেলেও আল্লাহর কাছে কান্নাকাটি করছে না। এই জন্য এই হাদিসটাই আপনাদের কাছে পরিবেশন করেছি। আর আমার মধ্যে এই অভাবগুলো রয়েছে, আল্লাহ যেন আমাকেও বলতে বলতে আমলে অভ্যাস করে দেন, কাজে পরিণত করে দেন। আপনারা একটু দোয়া দেবেন, আপনাদেরকেও দোয়া দেই। 7ম নম্বরে যেটা এসেছে সেটাও কিন্তু ঠিক এই ধরনেরই একটা কথা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কি বলছেন? আমাদের সমাজে আর আল্লাহ নবীর হাদিসের সাথে দেখবেন ঠিক বৈরিতা আছে, বিপরীত ভাব আছে। আজকে আমাদের এখানে যদি আমরা কিছু দান ধ্যান করি, তাহলে আমরা কি করি? ক্যামেরা আনি, ইউটিউবার আসে, আগে ফটো করো, আগে লাইন দিয়ে দাঁড়াও, আগে এই টোকেন দাও, তারপরে। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে কি বলেছেন? রাজুলুন তাসাদ্দাকা, একজন মানুষ কিছু দান করেছেন, ফাআখফা সাদাকা, তার দানটাকে গোপন করেছেন, এমন ভাবে গোপন করেছেন হাত্তা লা ইয়ালামু ইয়াসারহু মা ইয়াসনাউ ইয়ামিনুহু, তার ডান হাত কি করেছে বাম হাত সে জানতেই পারলো না। আজকে আমার দান ক্যামেরা ছাড়া হয়ই না।
আজকে আমার জাকাত তো লাইন লাগানো ছাড়া হয়ই না। আমি গোপনে গিয়ে কোনো গরিব মানুষের অন্ধকারে রাত্রে গিয়ে বলবো বাবা এটা নাও, আমার জাকাতের পয়সা তুমি নাও। কারোর বাড়িতে তোমাকে যেতে হবে না, আত্মসম্মান খুইয়ে কেন যাবে? না, মহাজন বাবু সাহেব আজকে বলছেন কই লাইনটা দেখি, বলে এই 10 জন দাঁড়া, আরো আসুক, লম্বা লাইন হোক, তারপর তো বড়টা ভালো উঠবে। জাকাত দিচ্ছি আমরা, নফল দান তো দূরের কথা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দান করার তৌফিক দান করুন এবং গোপন ভাবে দান করার তৌফিক দান করুন। ওপেনলি দান সে তো আছেই, কিছু কিছু সময় সাহাবারা দিয়েছিলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওপেন দান নিয়েছিলেন, নেই এমন নয়, ওটা ক্ষেত্র বিশেষ আছে। কিন্তু অধিকাংশ নফল দান যেগুলো আছে, ফরজ দান প্রকাশ করে দেবেন, আর নফল দান সব সময় গোপন ভাবে দেবেন। অনেকে এখানে আনুষঙ্গিক সময়